আর এবার রাজ্যের খবরে নজর রাখবো। আমরা জানি যে সন্দেশখালীতে আক্রান্ত ৩ জন ইডি আধিকারিক এবং তারা মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতেই আজকে রাজ্যপাল এই মুহূর্তে যাচ্ছেন মণিপাল হাসপাতালের উদ্দেশ্যে। রাজ্যপালের কনভয়, তিনি যাচ্ছেন আহত আধিকারিকদের দেখতে। সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সন্দেশখালীতে আক্রান্ত ৩ জন ইডি আধিকারিক যারা মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন। একজন গুরুতর আহত, যার মাথায় স্টিচ আমরা দেখেছি করতে হয়েছে এবং তিনি বেশ আঘাত পেয়েছিলেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং বাকি 2জন অঙ্কুর এবং সোমনাথ দত্ত, তারাও কিন্তু যথেষ্ট আহত। সব মিলিয়ে তাদের শারীরিক অবস্থা জানতে, তাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজ্যপালের কনভয় এগিয়ে চলেছে মণিপাল হাসপাতালের উদ্দেশ্যে। আর এই কনভয়ের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সরাসরি কথা বলে নেব শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের কনভয় এগিয়ে চলেছে মণিপাল হাসপাতালের উদ্দেশ্যে। 3জন আধিকারিক যারা গুরুতর আহত, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে, তাদের সাথে কথা বলতে। একেবারে মধুমন্তী, যেমনটা হাসপাতাল সূত্রে খবর, প্রথমে ওপিডিতে তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর সেই ইডি আধিকারিক 3জন যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপর আবারও তাদেরকে পুনরায় কিন্তু হাসপাতালে অ্যাডমিট করতে আনা হয়, কারণ তাদের শারীরিক অবস্থার অবজারভেশনের জন্য তা প্রয়োজন ছিল বলে মনে করেছেন ইডি আধিকারিকরা। এবং পুনরায় তাদেরকে হাসপাতালে ভর্তি করার পর রাজ্যপাল ঠিক 6:30 নাগাদ বেরোন তাদেরকে দেখার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক আমরি কাছাকাছি এবং এখান থেকে আর কিছুক্ষণের পর তিনি কিন্তু যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন এবং আজকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর যে আক্রমণ ঘটে তার উপর ভিত্তি করে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেন এবং সেই ভিত্তিতে তিনি কিন্তু যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন ছিলেন। এবং যেমনটা নবান্ন সূত্রে খবর ছিল যে হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এবং ডিজি 3জনকে তিনি তলব করেন ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে। এবং সেক্ষেত্রে কাউকেই দেখা যায়নি রাজভবনে প্রবেশ করতে। এবং তারপরে কিন্তু রাজ্যপাল নিজে খবর নেয় যে ইডি আধিকারিকরা কোথায় ভর্তি রয়েছে এবং তাদের শারীরিক অবস্থা কেমন আছে তা জানতে তিনি নিজেই কিন্তু বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে প্রায় হাসপাতালের কাছাকাছি রয়েছে রাজ্যপালের কনভয় এবং ইডি আধিকারিকদের স্বাস্থ্য কেমন আছে তার নিজে খতিয়ে দেখার জন্য কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন এই মুহূর্তে মধুমন্তী রাজ্যপাল। শাশ্বতী, তোমার কাছে কি খবর রয়েছে? হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে যারা আহত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে? পাশাপাশি রাজভবন সূত্রে কি খবর? দেখো, সেই 3জন যে ইডি আধিকারিক যারা আজকে সন্দেশখালীর ঘটনা যারা গুরুতর আহত হয়েছেন বলে খবর ছিল এবং সেই অনুযায়ী তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সল্টলেকের এই বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই রাজ্যপালের কনভয় কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজ্যপাল নিজে ভেতরে যাচ্ছেন এবং যে আধিকারিকরা রয়েছেন তাদের স্বাস্থ্যের অবস্থা কিরকম সেটি খতিয়ে দেখার দেখবেন তিনি। এবং হাসপাতালের যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন তার সঙ্গে তিনি কথা বলুন বলে খবর, সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। রাজ্যপাল নিজে হাসপাতালে এসছেন। ধন্যবাদ শাশ্বতী। রাজকুমার রাম, অঙ্কুর এবং সোমনাথ দত্ত যারা আহত তাদেরকে দেখতে মণিপাল হাসপাতালে যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের কনভয় এগিয়ে চলেছে মণিপাল হাসপাতালের উদ্দেশ্যে। যেমনটা বলছিলাম যে আহত আধিকারিক যারা চিকিৎসাধীন তাদের দেখতেই আজ রাজ্যপালের এই যাত্রা এবং তিনি কথা বলবেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানবেন, সেই উদ্দেশ্যেই রাজ্যপালের এই যাত্রা। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্ত ঝরেছে ইডি আধিকারিকরা। আমরা সকাল থেকেই সেই ছবি দেখিয়েছি। অভিযোগ, শাসক দলের নেতার অনুগামীদের মারে মাথা ফেটে গিয়েছিল তদন্তকারীর। আমরা দেখেছিলাম কতটা আহত ছিলেন তিনি, বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও 2জন আধিকারিক, সেই ছবিও দেখেছেন আপনারা। ইডি সূত্রে খবর, মাথা ফেটে জখম হওয়া আধিকারিককে একটি বেসরকারি হাসপাতালে শুরুতেই ভর্তি করা হয়েছিল এবং তার অবস্থা যথেষ্ট সংকটজনক ছিল। তার মাথায় স্টিচ পড়েছে এবং ইডি সূত্রে যেটা খবর যে সন্দেশখালীতে যে 3জন আধিকারিক জখম হয়েছেন তাদের মধ্যে একজন হলেন সহকারী ডিরেক্টর রাজকুমার রাম। তিনি বাইরে থেকে এসেছিলেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার সিটি স্ক্যানও করতে হয়েছিল।